হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো হস্তশিল্প মেলা। আমি নিউ টাউনে যে হস্তশিল্প মেলাটা বসে প্রত্যেক বছর শীতকালে, দেখো ইকো পার্কের মেলা প্রাঙ্গণে এসে গেছি, হস্তশিল্প মেলায় এসেছি। চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। নিউটনের এই হস্তশিল্প মেলা ইকো পার্কের 1 নম্বর গেটে হয়। 1 নম্বর গেটে নামলে বা গাড়ি নিয়ে আসো, যেভাবেই আসো না কেন, 1 নম্বর গেট অবধি পৌঁছে গেলে সেখান থেকেই মেলাটা শুরু হয়ে যায়। প্রত্যেক বছরই ডিসেম্বরে শুরুতে এই মেলাটা বসে। প্রায় 21 দিন, 3 সপ্তাহের মতো মেলাটা থাকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম দ্রব্য নিয়ে মানুষ আসেন। সমস্ত হাতের কাজের বিভিন্ন ভ্যারাইটি তোমরা এখানে এলে দেখতে পাবে। বাঁশের কাজ, বেতের কাজ, মেটালের ওপর, এছাড়া ঝিনুকের ওপর বিভিন্ন রকম কাজ, মাছের আঁশ দিয়ে গয়না, বিভিন্ন রকম জিনিস, এগুলো গেল হাতের কাজের বিভিন্ন রকম। এছাড়া জামা কাপড় মানে শাড়িতে কাঁথা স্টিচ বলো বা বিভিন্ন রকমের স্টিচ, এছাড়া টেবিল ক্লথ, বিছানার চাদর, গায়ে দেওয়ার চাদর, শাল, এই সমস্ত কিছুই তোমরা এখানে একই জায়গায় পেয়ে যাবে। এবং প্রচুর তার ভ্যারাইটি, প্রচুর হাতের মানে কোথাও তোমরা সেলাই পাচ্ছ, কোথাও পাচ্ছ বিভিন্ন রকমের ফ্যাব্রিক। এছাড়া দেখো বিভিন্ন রকম পট ভাসে, ফুলদানিতে, বিভিন্ন রকম ওয়াল পেন্টিং বা ওয়াল হ্যাঙ্গিং, বিভিন্ন রকম জিনিস। দেখো ছাতা, ওখানে দেখেছো ওটা ছাতার উপর পেন্টিং করা। আর এগুলো হচ্ছে গায়ের চাদর মানে স্টোল, আর কিছু তোমরা ওড়না পাবে। দেখো এইগুলোতেও ফুল রাখতে পারো। এখানে সেই ফুলগুলো কাগজের ফুল এবং বিভিন্ন রকম হাতের কাজের বিভিন্ন রকমের ফলস ফুল যেগুলো আছে সেগুলো রয়েছে, যেগুলো মানে ফ্লাওয়ার ভাসে সাজানো যায় সেরকম। এছাড়া পাঞ্জাবি, সালোয়ার, কুর্তি যা বলো, হাতের কাজে দেখো বিভিন্ন রকম গয়না, পাথর মানে কুন্দান থেকে শুরু করে বিভিন্ন রকমের জাঙ্ক জুয়েলারি। দেখে দেখে ভালো করে যদি কিনতে পারো, বিভিন্ন রকম আনকমন জিনিসও তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর দেখো জুতো কিছু বাকি নেই, ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ, সে বাজারের ব্যাগ বলো, এমনি ব্যাগ বলো, লেদারের ব্যাগ বলো, সমস্ত ধরনের ব্যাগ, প্রচুর টেডি, বিভিন্ন কিছু। প্রচুর ভিড় হয়েছিল। দেখো ইকো পার্কে মেলা হচ্ছে, সেই মেলায় এসছি, কালকেই শেষ। দেখতে থাকো। আর এছাড়া এই যে স্টলগুলো দেখছো, এই স্টলগুলোতে গেলে দেখতে পাবে প্রচুর জামা কাপড় বিভিন্ন রকম। সেগুলো কিন্তু একটু অন্য ধারার বুটিকের কাজ যেগুলো আমরা বলি, সেরকম শিল্পী তার নিজের মতো করে কিছু সৃষ্টি সেখানে তুলে ধরেছে। সেরকম জিনিস তোমরা যদি পছন্দ করো সেগুলো নিতে পারো। সেখানে উলের জিনিসপত্র রয়েছে, শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি, সিল্ক মার্কযুক্ত বিভিন্ন রকমের শাড়ি, বালুচুরি, স্বর্ণচুরি, এগুলোও দেখলাম খুব ভালো ভালো। বিষ্ণুপুরের মুর্শিদাবাদ সিল্ক, বিষ্ণুপুরি সিল্ক, 2 প্লাই থেকে শুরু করে 2 প্লাই, 3 প্লাই, 4 প্লাই অবধি পেয়ে যাবে।
50 টাকা, দুটো মিলে 150 হবে না? দুটো মিলে 150 আর 10 টাকা দেন। ভালো লাগছে দেখো তো। আমি প্রতিবারই যাই আর এখান থেকে যা পাই কিনে কিনে নিয়ে আসি। আমারও ঘর ভর্তি হয়, বক্সবন্দি হয়ে এগুলো চলে যায় আলমারিতে বা কোনো কোথায়, তারপর সেগুলোকে টাইম মতো খুঁজে পাই না, আলটিমেটলি পড়া হয় না। তো ওগুলো আমার ঘরের আমার আলমারির শোভা বর্ধন করে। মাদুর, এই ল্যাম্পগুলো খুব সুন্দর, ঘর সাজাবার প্রচুর জিনিস রয়েছে। ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বার্গেনিংটা হচ্ছে, একটু দরদাম করতেই পারো। মোটামুটি দামগুলো ঠিকঠাকই আছে, যদি একটু মনে হয় বেশি বা কিছু তখন একটু বলে নিতে পারো, তো সেটা ওনারা কমাচ্ছে। একই জায়গায় এভাবে এত ভ্যারাইটি তোমরা পাবে না কোথাও। ঘুরে শেষ করা যায় না, মানে এবার আমার একটু দেরি হয়ে গেল, নাহলে প্রত্যেকবারই একটু সময় নিয়েই যাই, একটু আগে যাই। পুরোটা ঘুরে শেষ করতে গেলে সারাদিন লেগে যায়, যদি সবটা মানে ভালো করে কভার করে যদি কিনবে করে মনে করো। আর নাহলে এই ঘুরে ঘুরে প্রচণ্ড ভিড়, এখানে দেখে কেনাটা ভীষণ, মানে লাস্টের দিকে খুবই ভিড় হয়। আর শনি রোববার করে কিন্তু সত্যিই ভিড় হয়, ভীষণ ভিড় হয় শনি রোববার। আর অন্যান্য উইকডেতে যদি তোমরা আসতে পারো সেটা খুব ভালো। বিকেলের দিকে রোজই কম বেশি ভিড় থাকে, তাও তুলনামূলকভাবে কম। এত জিনিসে না চোখ ধাঁধিয়ে যায়। আর এটা হচ্ছে খাবার স্টলের জায়গাটা, এটা আর আমি বেশি দেখাতে পারছি না, যখন আমরা ঢুকছি তখন প্রচণ্ড ভিড় আর পুরোটা দেখানো খুব চাপের। তবে এখানে মানে কি বলবো, খাবার জায়গা, খেতে তো সবাই আমরা ভালোবাসি আর সারাদিন ঘুরে ঘুরে খিদেও পায়। আর এই শীতকালের এই টাইমটায় এই উৎসবগুলো জমে ওঠে কিন্তু এই একটা কি বলবো, এই খাবারের ব্যাপারটাকে কেন্দ্র করে। আমার তো ওটাই মনে হয় যে এই ব্যাপারটা না থাকলে গিয়ে মজা লাগতো না, পুরোপুরি সম্পূর্ণ হয় এই খাবারের জায়গাটা আছে বলে। গরম গরম পিঠে পুলি থেকে শুরু করে সমস্ত ধরনের খাবার পেয়ে যাবে। এখন মেলার ডান দিকটায় যাব, মেলাতে তোমরা যদি 1 নম্বর গেট দিয়ে সবকিছু পেয়ে যাবে। তো আমরা ডান দিকে যাব, ডান দিকে প্রচুর কিছু পাওয়া যায়, চলো তোমাদের সাথে শেয়ার করব। মেলায় যখন ঢুকবে তোমরা ইকো পার্কের দিক থেকে যখন আসবে তখন বাঁ দিকে তো মেলাটা, আর ডান দিকে হচ্ছে এই যে ডান দিকে এই, এটা একটা মানে রাজ্য না সাম্রাজ্য কি বলবে জানি না, বিশাল জায়গা নিয়ে এই যে এত বসার বসেছে।
পাপোশ, কার্পেট, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি। আর এইগুলো দেখো মেটালের। এই ঝুড়িগুলো এরা সামনেই বানাচ্ছে। এই টেবিলগুলো দেখেছো? কত বড় জায়গা নিয়ে এদিকের মেলাটা বসে। এখানে প্রচুর তুমি বাঁশ, বেত, কাঠের জিনিস পাবে, সমস্ত আসবাবপত্র, সমস্ত কিছু, সাথে ঘর সাজাবার জিনিস প্রচুর রকমের। আর মাঝে মাঝে তোমার কিছু জুয়েলারি পাবে, জাঙ্ক জুয়েলারি। আর এই যে দেখো আমিও কিনে ফেলেছি প্রচুর পাপোশ, কার্পেট, ঘরে রাখার বিভিন্ন রকম জিনিস, সমস্ত কিছু আছে। এই জায়গাটা এলে জাস্ট পাগল পাগল লাগে, আর ঘুরে শেষ করা যায় না, ঘুরে শেষ করা যায় না। চলো দেখতে থাকো। কালার নেই ভালো, এটা দেখি নোংরা হবে বলো, দেখি দেখি দেখি। ওখানে আবার ফুটো নাকি, ওটা দেখুন জ্বলে গেছে মনে হচ্ছে অরেঞ্জের মধ্যে। হ্যাঁ কত এটা? এগুলো কি সবাই 500? কম হবে না একটু? 50 টাকা কম দেন না, 300 হবে। চলো 400 করে দেন। না না 300 হলে 300 300 300 300 আর 50 টাকা নেই। আর এই গোলগুলো কত বলছো? এই রাউন্ড শেপ গুলো এটা 250 টাকা, 200 টাকা করে যাবে। এগুলো আমি 100 করে নিয়ে গেছি ওইবার, না কতবার 100 করে নিয়ে গেছি। না না ছোট না, আমার ঘরে রয়েছে পাতা। 400 তোমার এটা ভালো লাগছে? চারটা নিল 1000, 10টা নিলে কত হবে? 1000। আচ্ছা সুতো তো কোথায় যেন ফুটো দেখেছিলাম, সেটা এখন দেখছি না। ঠিক আছে ভালো করে দিন দেখো, দেখতে জিনিসটা ভালো। আচ্ছা গোল দিয়ে দাও না 100 করে, তাহলে ওটা একটা দিয়ে দাও। গোল 200? গোল একটা 100 করে নিয়েছিলাম না গতবার, খুব ভালো ভালো কিন্তু এগুলো দেখো, বেশ ভারী, পুরো খুব সুন্দর। শীতকালে ঘরে পেতে রেখে পা রাখবে, বেশ আরাম হবে। ছোট বাচ্চা কাচ্চা যাদের সাথে থাকে খুব ভালো। আর এখানে ফার্নিচারগুলো ভীষণ অভিনব, খুব সুন্দর ডিজাইনগুলো, একদম অন্যরকম। ঘর সাজাবার সব কিছু পেয়ে যাবে, সমস্ত কিছু। আর এই হাতের কাজের যে ফার্নিচারগুলো, এর মধ্যে একটা অদ্ভুত শিল্পের ছোঁয়া রয়েছে। বাড়িতে সাজালেও কিন্তু মানুষ বেশ প্রশংসা করবে। দেখো আমার
পেছনে প্রচুর বেতের জিনিস রয়েছে, আর বেতের নর্মাল যে চেয়ার বা নর্মাল টেবিল যেগুলো দেখি, বেতের সোফা সেট, সেগুলো ছাড়াও বিভিন্ন রকম আনকমন জিনিস এখানে এলে পেয়ে যাবে। দেখেছো, খুব সুন্দর সুন্দর। আমার হাতে প্রচুর জিনিস, আমার ভীষণ অসুবিধা হচ্ছে হাঁটতে। আর এখানে সত্যি দেখো, এটা দেখো, এখানে কাঁচ বসানো হবে। ভয়ঙ্কর দেখেছো, দুর্দান্ত সব সেট রয়েছে। তোমরা যদি একটু আনকমন কিছু দিয়ে ঘরটা সুন্দর করে সাজাতে চাও, তাহলে এখান থেকে একদম জিনিস নিতে পারো। গতবার আমি আমার নতুন ফ্ল্যাটের জন্য প্রচুর কিছু কিনেছিলাম, বেশ ভালো লাগে, অন্যরকম লাগে। চল একটা সুন্দর ড্রেসিং টেবিল দেখাচ্ছি। দেখে শেষ করা যায় না। আর পছন্দ তো কি বলবো, সবই প্রায় পছন্দ হয়, মনে হয় সব তুলে নিয়ে বাড়িতে নিয়ে যাই। অনেক আশা নিয়ে দূর দূরান্ত থেকে এখানে কিন্তু এই মেলাতে মানুষ আসছেন এই পসার নিয়ে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার থেকেও এসেছে, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে। তো আমার মনে হয় যে সবাই তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী, পছন্দ অনুযায়ী কিছু কিনো। হ্যাঁ, অন্য সময়েও কলকাতার বাজারে পাওয়া যায় না এমনটা নয়। উত্তরাপন, দক্ষিণাপন এগুলো তো কলকাতায় রয়েছে, এসব জায়গায় গেলে অনেক কিছু পাওয়া যায়, বিভিন্ন প্রাদেশিক জিনিস পাওয়া যায়। তবুও বলবো যে এইসব মেলাগুলোতে যখন তোমরা ভিজিট করবে, চেষ্টা করো যে কিছু পছন্দ মতো কেনা, একটু এদেরকে সাথ দেওয়া, একটু উৎসাহ দেওয়া, যাতে এই হাতের কাজ ব্যাপারটা বেঁচে থাকে। আমরা কিনলেই ওনারা উৎসাহ পাবে এবং আরও নতুন নতুন ভালো ভালো জিনিস আমাদের সামনে তুলে ধরতে পারবে। যেমন আমরা জানি বা একটু খবর রাখলেই জানতে পারবে তোমরাও যে বিভিন্ন সিল্কের হাতের কাজ যে হয় না, কাশ্মীরি স্টিচ বলো বা কাঁথা স্টিচ, এই কাজগুলো যে শিল্পীরা করেন তারা কিন্তু তাদের প্রাপ্য মূল্যটা পান না। এখন প্রচুর দাম হয়ে গেছে এই ধরনের শাড়িগুলোর। আর আসল শাড়ি, আসল সিল্ক জিনিসটা ছেড়ে মানুষ ওই কম দামে আর্ট সিল্কের দিকে ঝুঁকছে। তো যার ফলে কি হচ্ছে যে তারা তাদের প্রাপ্য ন্যায্য মূল্য, যেটা তাদের কাজের পারিশ্রমিক ঠিকমতো পান না বলে তারা অনেকেই কিন্তু আর এই কাজের সাথে যুক্ত থাকতে চাইছেন না। তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু অন্যান্য কাজে, অন্যান্য দিকে এগিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো, এই সেলাইগুলো কিন্তু এরপর একসময় পাওয়াই যাবে না। তো আমরা যদি না কিনি এবং তাদেরকে ন্যায্য মূল্যটা না দিই, তাহলে
তারাই বা কী করে উৎসাহ রাখবে না? এটা আমি সেলাইয়ের ক্ষেত্রে বললাম, শাড়ির ক্ষেত্রে বললাম, বা জামা কাপড়ের ক্ষেত্রে বললাম, কিন্তু আমার মনে হয় এটা প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। কাঠের জিনিস, কাঠের খাট, আলমারি, এগুলো আমরা যেরকম কিনছি, যেরকম সেগুন কাঠের এই যে সব নানা রকম জিনিস, সেগুলো ঠিক আছে। আবার এখানেও দেখো দারুণ দারুণ সব বেতের সোফা, বাঁশের বিভিন্ন রকম টেবিল, ঘষা দেওয়ার জিনিস, এগুলোও পাওয়া যায়। টুকটাক যদি এগুলোও কেনা যায় তবে একটা ভারসাম্য বজায় থাকে। পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই বাই।